রাধে রাধে, কেমন আছেন সবাই? গ্রামের জীবন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখনে আমার অলমোস্ট রান্না কমপ্লিট, শুধু এই লাউর শুক্তোটাই বাকি আছে। কেননা আমার ঘরে রোজ লাউ শুক্তো কিংবা অন্য ধরনের শুক্তোই হয়, কেননা আমার ছেলে দুটো শুক্তো খেতে খুব ভালোবাসে। এদিকে আমার আলু বেগুন হয়ে গেছে রান্না। সকালে আমার ছেলেদেরকে এখনো দুধ দেওয়া হয়নি, এখন দুধটুকু গরম করে তাদের খেতে দেবো। চলো ফটাফট গরম করে নিই। এদিকে 8:30 বেজে গেছে, আমার 9:30টার ভিতরে রান্না বান্না কমপ্লিট করে ছেলের টিফিন বানিয়ে তার স্নান করে খাইয়ে পাঠিয়ে দিতে হবে স্কুলে। এদিকে দুধ গরম করে ঠান্ডা করেও নিয়েছি, এখন তাদেরকে দিয়ে আসি যাই। এই দেখো, এই চামচগুলো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, কত সুন্দর দেখতে না? আমার ছোট ছেলেটাই দুধ খাওয়ার জন্য বাহানা করে, আবার এখন দেখো দুধ দিচ্ছি মোটে খাবেই না, বলছে কি আমি খাবোই না মা দুধ। বড় ছেলেটা আমার লক্ষ্মী, ওকে আমি যাই দেই না কেন কোনোদিন আমার মুখের উপরে না বলে না, কিন্তু এই ছোট ছেলের সাথে পারি না, একবার খাবো না বলছে তা খাবেই না, কেউ ওকে খাওয়াতে পারবে না। আর এই যে আমার, তোমরা যদি জেনে থাকো এই যে কিসের পাতা, তা আমার এই পাতার রস আমি রোজ সকালবেলা বাসি পেটে খাই। গাছটা রাস্তার পাশে তো, অসম্ভব ধুল পড়েছে, এটা ভালো করে ধুয়ে নিলাম।
দেখো বন্ধুরা, এই নারকেল গাছটার বয়স কিন্তু 1 বছর। আমি গেছে বছর মিশো থেকে অর্ডার দিয়েছিলাম হাইব্রিড নারকেলের চারা। আর ওই দিকটায় দুটো বড় বড় গাছ দেখছো, ওই গাছ দুটো নারকেলের গাছ হয়েছিল, দোকান থেকে এনেছিলাম খাওয়ার জন্য। এখন দেখি গাছ হয়েছে, তা লাগিয়ে দিয়েছিলাম। এই যে প্রায় 4-5 বছর হয়ে গেছে। এইদিকে ছেলে টিফিনের জন্য রুটি বানিয়েছি। পয়লার থেকে আটা মেখে রেখে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, আমার সকালবেলার খাবার। পয়লা এটাকে খেতে হবে এত। তারপরে ছেলেদেরকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ঘরের কাজে লাগছিলাম। ফুল গাছ লাগাবো এইখানটায়, জায়গা বানাচ্ছিলাম ফুল গাছ লাগানোর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি চলে আসবো পরে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।